আপনারা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। শুভ নববর্ষ পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে আমার মনে আনন্দটা আরও দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দিয়েছে। সিনেমা তো আসলে প্রতি বছর অনেক সিনেমাই হবে, কিন্তু কিছু কিছু সিনেমা থাকে যেগুলো মোর দ্যান সিনেমা হয়ে ওঠে। সেটা ক্যানভাসের বাইরে গিয়ে মানুষের ব্যক্তি জীবনে সেটার একটা ছাপ পড়ে, মানুষকে কোথাও না কোথাও টাচ করে এবং কোথাও না কোথাও হয়তো আমাদেরকে ইমোশনালি ভালনারেবল করে। তো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ আ ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম। সিনেমা শেষ হওয়ার পর থেকে দর্শকদের মাঝখানে আমরা যে ধরনের এক্সপ্রেশন দেখতে পেয়েছি সেটা আসলে বলে মেবি ইটস টু আর্লি টু সে, বাট জঙ্গলি শুধু এখানে হয়তো শেষ হয়ে যাবে না, কারণ দর্শকরা সাপোর্ট করেছে দেখে আজকে ঈদের এততম দিনে এসে জঙ্গলি হাউসফুল শো দিচ্ছে এবং আপনারা আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন। আপনারা প্রতিদিন আমাদেরকে আরও ইন্সপায়ার করে যাচ্ছেন। সো দর্শকরা জঙ্গলির পাওয়ার, এই সাকসেস, এই ভালো লাগা, এই ভালোবাসা, এই অনুভূতি সব কিছুর পিছনে রেসপন্সিবল আপনারা। আমরা পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ। আমাদের যে জার্নালিস্ট ভাইরা আছেন আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ আপনাদের নিউজের মাধ্যমে আপনাদের যতগুলো আপনারা এক্সপ্রেশন নিয়েছেন, পাবলিকের অনুভূতি নিয়েছেন, তার জন্য কিন্তু মানুষ জানতে পেরেছে। সো থ্যাংক ইউ সো মাচ। এবং অডিয়েন্স যারা এখনও দেখেননি, আমি জানি যে আপনাদেরকে আর আমি ইনভাইট করবো না, কারণ কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় আপনারা জঙ্গলি ঠিকই দেখে নেবেন, কারণ জঙ্গলিটা আপনাদের এতটা কাছে চলে যাচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিইং আ পার্ট অফ দিস জার্নি। আমার এই 25 তারিখে ইনশাল্লাহ জঙ্গলির ইন্টারন্যাশনাল রিলিজ হতে যাচ্ছে। আমরা একসাথে কটা দেশে রিলিজ পাচ্ছি? 11টা দেশে। প্রাথমিকভাবে 11টা দেশে মুক্তি পাচ্ছে, পরবর্তীতে আরও দেশে মুক্তি পাবে। সো যারা আমাদের বাংলাদেশে যারা বাইরে থাকেন, আমাদের প্রবাসী যারা আছেন, বাংলা ভাষাভাষী জনগণ আছেন, এবার জঙ্গলি তাদের কাছে পৌঁছাবে এবং আপনাদেরকে যেভাবে করে টাচ করেছে আমরা আসলেই এক্সপেক্ট করব যে সেটা পুরো পৃথিবীতে যখন দেখানো হবে তাদেরকে একইভাবে টাচ করবে, কারণ বেসিক ইমোশন তো এটা আপনার আমার সবার জন্য সেফ। অসম্ভব ভালো লাগছে, সত্যি খুব সুন্দর একটা সিনেমা দেখলাম, অনেকদিন পরে মনে হইলো। হয় না মানে দেখতে দেখতে কখন যে ইমোশনাল হয়ে গেছি আসলে বলার মতো না। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর একটা সিনেমা আপনি বানাইছেন, অসম্ভব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর সবাই ভালো করছে। সিয়াম ভাই, বিশেষ করে সিয়াম ভাইকে একদম আলাদাভাবে দেখছি, দিদিকে, বুবি আপুকে একদমই বলার মতো না, অসম্ভব ভালো করছে। আমি বিশ্বাস করছি প্রত্যেকটা চরিত্র এবং গল্পের সাথে যে জার্নিটা করার কথা ছিল কোথাও যায় আমার ব্যাঘাত ঘটে না। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। স্পেশালি হৃদয় ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাই। হৃদয় ভাই খুব ভালো বলছে ছবিটা দেখে, আর এখানে যারা আছেন মোটামুটি সবার হৃদয়ে ছুঁয়ে গেছে ছবিটা। তো আমাদের ইচ্ছে ছিল যে আসলে ভালো একটা গল্প যখন যদি আমরা ভালো মতো প্ল্যানিং করে আমরা কাজটা করি, ভালো মতো শ্যুটটা করি, তাহলে অবশ্যই দর্শকের সেই রেসপন্সটা অবশ্যই পাবো। এবং সেটা আজকে স্পেশাল শোতে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই খুব অ্যাপ্রিসিয়েট করতেছে এবং সকলেই খুব সাধুবাদ জানাচ্ছে আমাদের। তো আমি ধন্যবাদ সকলকে জানাচ্ছি তাদের আসার জন্য। দুর্দান্ত এবং ভালো লাগায় মন ভরে যাচ্ছে। আমার সুন্দর সময় সহযাত্রী সিয়াম, বুবলি, দিঘি, আমাদের গান যারা গেয়েছে, তাহসান, হাবিব, ইমরান, রনা, আতিয়া, নিশা, সাকিব, সবার দুর্দান্ত পারফরমেন্স। আর ভালো লাগছে যে দর্শকরা এত পছন্দ করেছে। এই সাথে আজকে প্রথম দেখলাম, তো ভালো লাগায় মন ভরে আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমি তো ফিল্মটা দেখেছি আগে একবার ফ্যামিলির সাথে বসার সেম এক্সপিরিয়েন্স হয়েছে। আমি তো নিজে দেখা থেকে আশেপাশে মানুষ দেখছিলাম যে কে কেমন করছে, আজকে তাই হচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই সময় নিয়ে এসেছেন আমাদের সিনেমাটা দেখার জন্য একসাথে। তবে আমি ধন্যবাদ জানাবো আমার সব সময়ের মতো এই কাছের মানুষগুলো, আপনাদেরকে ভাইয়া, সাংবাদিক ভাই বোনেরা, আপনারাই সবার আগে বলে না যে মুখে মুখে যে প্রচারটা হচ্ছে দর্শকদের মাধ্যমে আমাদের এই ভালোবাসার সিনেমা জঙ্গলি নিয়ে, এটা কিন্তু আপনারা প্রচার করছেন প্রতিনিয়ত এবং এটা সোশ্যাল মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, সবভাবে জঙ্গলি এখন আর সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন মানুষের একটা ইমোশনের নাম হয়ে গেছে। সো শুভ নববর্ষ পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে আমার মনে আনন্দটা আরও দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দিয়েছে আজকে আমাদের এই জঙ্গলির সুন্দর আয়োজন। আর ইতিমধ্যেই তো আমরা জানি যে জঙ্গলি দেশের বাইরে রিলিজ পাচ্ছে আগামী 25 এপ্রিল। সো অনেকগুলো দেশে, আমেরিকা, কানাডা থেকে শুরু করে অনেকগুলো দেশে রিলিজ পাচ্ছে। তো আমার মনে হয় বাংলাদেশে যেভাবে হাউসফুল শোজ দিয়েছে, যেভাবে মানুষের ভালোবাসা আদায় করে দিয়েছে, দেশের বাইরে সে ধারাবাহিকতা।